অ্যানা বিগ প্রজেক্টের জন্য সিংহং অফিসে যায়। সেখানে দরজা ঠকতাতে তার প্রেসিডেন্ট দরজা খুলে আর অ্যানাকে হঠাৎই ঘরের মধ্যে নিয়ে তাকে জোর করে ফিজিক্যালি করায় সেই বস। কারণ তার অ্যালার্জিতে সে এমনটা করেছে। সে জানতোই না সেই মেয়েটিকে। তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন তৈরি হয়ে, তবে অ্যানা সেই প্রজেক্টের অ্যামাউন্ট বলে সেখান থেকে চলে যায়। সঙ্গে লোন অ্যামাউন্টের একটি বিল ফেলে যায়। 7 বছর পর ওই কোম্পানিতেই চাকরি করে অ্যানা। একটি অ্যালগরিদম বানিয়েছিল অ্যানা 7 বছর আগে। সেখানে তার ছেলেকে রেখে দেয়। 7 বছর আগে অ্যানা প্রেগনেন্ট হয় আর তার ছেলের বয়স 7। সে তার ছেলেকে সঙ্গে করেই কাজে আসে। ছেলেকে বলে চুপচাপ দাঁড়িয়ে থাকতে, তবে তার ছেলে কথা শোনে না। সোজা বসের ঘরে যায় আর গিয়ে একটি চিপ নিয়ে নেয়। অ্যানা সিসি ফুটেজ দেখে তার ছেলের সঙ্গে সর্বদাই কথা বলতো। অ্যানা ভাবে তার ছেলে ঠিকঠাকই আছে এবং সে কোনো জিনিস নেয়নি। সে চুপচাপ বসে আপেল খাচ্ছিল, তবে তার ছেলে চিপটা নিয়ে সেখানে চলে যাচ্ছিল। তখনই তাকে সিকিউরিটিরা ধরে। এদিকে অফিসের বস যখন অফিসে তার হবু স্ত্রীর সঙ্গে অ্যানা দেখে বলে, আরে এটা আবার কে, কখনই বা এলো? তখন তাকে ম্যানেজার বলে, যার কোম্পানিতে বসে আছো, যার টাকায় অ্যাপেল খাচ্ছ, তাকেই চিনতে পারছো না? তাকেই বলছো কে? লু ইয়াংই এই কোম্পানির ওনার। অ্যানা দাঁড়াতে গিয়ে হোঁচট খেয়ে তার স্ত্রীর ঘাড়ের উপরেই পড়ে আর বলে, আমি তো ভেবেছিলাম তুমি 7 বছর আগে মারা গেছে, তুমি বেঁচে আছো, তুমি এই কোম্পানির ওনারের স্ত্রী হতে যাচ্ছ? তখন মেয়েটি জানায়, তুমি কি ভুলভাল বকছো, আমি লু ফ্যামিলির মেয়ে, আমি এই কোম্পানির ওনারের স্ত্রী হতে যাচ্ছি। একই মানুষকে হুবহু দেখতে হয়। মেয়েটির কথা শুনে এটাই ভাবছিল অ্যানা। আবার হোঁচট খেয়ে তার বসের গায়ের উপরে পড়ে আর বসকে চুমু খেয়ে ফেলে। তার মনে পড়ে যায় 7 বছর আগের কথা। অ্যানা ভাবতে থাকে, যার সাথে 7 বছর আগে আমি ফিজিক্যালি করেছিলাম, সেই ছেলেটি কি? এদিকে অ্যানাকে সরিয়ে দেয় সেই মেয়েটি আর বলে, তোমার কি কোনো লজ্জা শরম? আজ বাদে কাল আমাদের বিয়ে হবে, আমরা কখনো কিস করিনি। অ্যানা ওখান থেকে চলে যায়, তবে এটাই ভাবছিল সেই কি এই ছেলেটি?